হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, আপলোড করতে পারিনি ভিডিও। আর তার কারণটা কি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমরা অনেকেই জানো যে আমি প্রেগনেন্ট, যারা আমার ভিডিও দেখো। তো হঠাৎ করে আর ডেলিভারির টাইমও হয়ে গেছিলো, সেটাও জানো তোমরা, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ডেলিভারির ডেটটাও শেয়ার করেছিলাম। তো হঠাৎ করে শরীরটা খারাপ করতে শুরু করে, আমার হালকা হালকা পেন হচ্ছিল পেটে। আর এটা সকালবেলা থেকেই শুরু হয়, মাঝে মাঝে পেটটা টাইট হয়ে যাচ্ছিলো, কোমরে ব্যথা, পায়ে যন্ত্রণা। কিন্তু পায়ে যন্ত্রণাটা অনেক দিন থেকেই রয়েছে, কিন্তু সকালবেলা থেকে যে যন্ত্রণাটা হচ্ছিল সেটা একদমই আলাদা রকম ছিল। আর শরীরটা মোটেও ভালো করছিল না, খুবই খারাপ করছিল, নড়তে চড়তে ইচ্ছা করছিল না। আর এটা একটা অন্যরকম যে পেনটা ছিল, অন্যরকম একদমই। সময় ক্ষেত্রে যখন ব্যথা করছে তখন শরীরটা খুবই খারাপ করছে, মাঝে মাঝে আবার মনে হচ্ছে যেন কিছুই নেই, তখন আবার ঘুরে বেড়াচ্ছিলাম। মা বললো সেরকম অসুবিধা যদি হয়, কোনো রকম সমস্যা তৈরি হয়ে যাবে, তাই বৈকালবেলার টাইমে আমরা চলে গেছিলাম। আর মা এদিকে একটু খুশি খুশিও ছিল, বলছিল যেন তাড়াতাড়ি হয়ে যায়, যাই হওয়ার। তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম হসপিটালে যাওয়ার জন্য। রাস্তায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে যেতে যেতে। আর আমি সবটা কিন্তু ভিডিও করতে পারিনি, যেটুকু হয়েছিল ভিডিও করা সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর ওখানে পৌঁছানোর পর, ওখানে যাওয়ার পর চেক করে আর প্রেশারটাও চেক করে নেয় ভালো করে। প্রেশারটা ঠিক ছিল। তারপর বলে কি না 4 ঘন্টা পর আবার একবার চেক করা হবে। তারপর চেক আপের পর যদি মনে হয় ভর্তি নেওয়ার তাহলে নেবে, না হলে নেবে না। আর যদি পেন বেশি বেড়ে যায় তাহলে ভর্তি নেবে। তো ওখানে ননদের বাড়ি ছিল কাছেই। মা বললো কিনা রাতের মধ্যে যদি বেশি হয় তাহলে অসুবিধা হবে, তাই ননদের বাড়ি আমি চলে গেছিলাম বলতে আমরা সবাই। আর তারপর ওখানে গিয়ে স্নান টান করে নিয়েছিলাম, যেহেতু হসপিটালে যাওয়া হয়েছিল। আর স্নান টান করে যখন বসলাম গিয়ে, তার কিছুক্ষণ পর 2 থেকে 3 ঘন্টা পর পেনটা যেন খুবই বেশি হচ্ছিল আর থেমে থেমে হচ্ছিল। তাই ওখানেও খুব বেশিক্ষণ ছিলাম না, 3-4 ঘন্টা থাকার পর প্রায় 10টা নাগাদ চলে গেছিলাম আমরা আবার হসপিটালে, কারণ অসুবিধা হচ্ছিলো। যাওয়ার পরে দেখে চেক আপ করার পরে ভর্তি করে নেয়। আর তারপর কষ্টটা সারা রাতে পাই। আর এবার পেনটাই এরকম ছিল যে থেমে থেমে হচ্ছিল কিছুক্ষণ। আর যখন ব্যথাটা একটু কম হচ্ছে তখন মনে হচ্ছে আরাম লাগছে, ঘুমিয়ে যাচ্ছি, আবার পেন হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বেশি হচ্ছিল। তারপর আমাকে 2টোর সময় ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। আর ওখানে যাওয়ার পর আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওখানে আমাকে রাখা হয়েছিল। বেবি ঠিক ছিল কিন্তু আমার সমস্যা হচ্ছিলো, তাই ওখানে আমাকে 2 থেকে 2.5 ঘন্টা রাখা হয়েছিল। কী হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। প্লাস বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়ে যায় সেটাও নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা সবাই আমার পুচকু সোনাটাকে আশীর্বাদ করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।